সেকুলারদের বলছি, ভারতে না পোষালে গেট আউট। যারা সেকুলার 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 করে নেকামো করেন, আপনাদের নেকামোকে পাকিস্তানে করুন। এরা তো এদের পূর্বপুরুষেরা ব্রিটিশদের পাচার ছিল সেই সময়। আজকে যারা সেকুলার নিয়ে প্রশ্ন করছে, এদের পূর্বপুরুষেরা ব্রিটিশদের যখন পাচার ছিল, আমাদের পূর্বপুরুষেরা বুক চিতিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল, ফাঁসিতে ছিল। আমাদের পূর্বপুরুষকে আশফাকুল্লাহ, আমাদের পূর্বপুরুষকে আপনার শহীদ ক্ষুদিরাম, আমাদের পূর্বপুরুষকে বিনয় বাদল দীনেশ, আমাদের পূর্বপুরুষকে নেতাজি, আমাদের পূর্বপুরুষকে ফুরফুরা পীর আবু বকর। আর আজকে যারা দেশপ্রেমিকের সার্টিফিকেট দেওয়ার চেষ্টা করছে বিলচ্ছে, তারা হচ্ছে ব্রিটিশদের পাচারে ছিল, গুলামি করেছিল। তারা বলেছিল হুজুর আমাকে ছেড়ে দিন, আমি আর যুদ্ধ করবো না ব্রিটিশদের বিরুদ্ধে। তারা আর আমার পূর্বপুরুষেরা ফাঁসিতে চড়েছিল 90,000 ইমাম, অন্য ধর্মের ধর্মগুরু, হিন্দু ধর্মের ধর্মগুরু, খ্রিস্টান ধর্মগুরু, বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা, আদিবাসী যারা যারা আছেন সবাই জীবন তারা উৎসর্গ করেছিল কিসের জন্য? ব্রিটিশ মুক্ত ভারতের জন্য। যে মিডিয়ার যে লাফালাফি করছে, খোঁজ নিয়ে দেখুন, সামনে 2026 আসছে, হয়তো বিজেপির একটা টিকিটের তার প্রয়োজন আছে, বিধানসভায় ঢোকার প্রয়োজন আছে, বা রাজ্যসভার একটা টিকিটের ইচ্ছা হচ্ছে, সেই জন্য তো লাফালাফি করছে। সে জানে যে অলরেডি এই সেকুলারিজম শব্দটা বাদ দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল, সুপ্রিম চড় খেয়ে না মুখ ফিরিয়ে এসেছে, সে ভালো করে জানে। তারপরেও মানুষকে উত্তপ্ত করার চেষ্টা করে। আর সেকুলারিজম আছে, ধর্মনিরপেক্ষতা আছে, ওকে জ্ঞান দিতে হবে না। এই ব্রিটিশ মুক্ত করার জন্য, ব্রিটিশ মুক্ত ভারত হওয়ার পেছনে সর্বধর্ম মানুষের অবদান আছে। ইন্ডিয়া গেটে চলে যাক, ওরা যাদেরকে টার্গেট করছে দেশকে স্বাধীন করার জন্য, ইন্ডিয়া গেটে প্রায় 92,000 শহীদানের নাম লেখা আছে, তার মধ্যে 63,000 ওরা আজকে তাকে টার্গেট করছে, সেই মুসলিম সম্প্রদায়ের মানুষ শহীদ হচ্ছে। 90,000 ইমাম আলেম উলামা দেশের জন্য কুরবানি দিয়েছে। রেশমি রুমালের ইতিহাস জানে, ফুরফুরা পীর আবু বকরের ইতিহাস জানে, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য হিন্দু মুসলিম নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে যে লড়াই করেছে, সেই ইতিহাস জানার পরেও এরা ভুলে যাচ্ছে। আজকে রবি ঠাকুরকে নিয়ে আমরা চর্চা করি, 100 বার চর্চা করবো। বিশ্বকবি রবি ঠাকুর হিন্দু মুসলমানের মধ্যে বন্ধনে আবদ্ধ করার জন্য তিনি রাখি বন্ধনের সূচনা করেছিলেন। আর এই জানে আজকে দেখুন, ব্যাপারটা হচ্ছে এইটার সময় হচ্ছে কেন্দ্র সরকারকে প্রশ্ন করা, যে তিনারা বলেছিলেন 370 ধারা বিলোপ করে নোটবন্দি করলে সন্ত্রাসবাদীদের কোমর ভেঙে যাবে আর এই ধরনের কার্যকলাপ হবে না। কিন্তু দুর্ভাগ্য আমরা দেখলাম, অবশ্যই কেন্দ্র সরকার এখানে ব্যর্থতা আছে, যদিও গোয়েন্দা ব্যর্থ হয়েছে, সর্বদলীয় বৈঠকে কেন্দ্র সরকার স্বীকারও করেছে। শুধু স্বীকার করলে হবে না, কেন্দ্র সরকারের কাছে চাপ তৈরি করতে হবে, এবং সাথে সাথে এই যারা জঙ্গি, যারা এই ধরনের মানবতা বিরোধী, যারা কাশ্মীরের মানুষের শুধু তারা শত্রু নয়, দেশের মানুষের তারা শত্রু, আপনার জনগণের শত্রু, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। সেই আহ্বান বাদ দিয়ে, এবং জঙ্গিরা যাতে সর্বোচ্চ শাস্তি পায়, জঙ্গিরা না ছাড় পায়, সেইগুলো প্রসঙ্গ না ছেড়ে দিয়ে এখন হিন্দু মুসলমানে লেগে পড়েছে। এটা ভোটের রাজনীতি হচ্ছে। দেখুন, মোদিজি বিদেশ থেকে ফিরে আসলেন, এসে কয়েকটি কথা বলার পরেই কোথায় চললেন? বিহারে নির্বাচন আছে, সেখানে চলে গেলেন, যেখানে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড 3 দিন ওয়াকআফ নিয়ে কোনো প্রোটেস্ট করবে না বলে জানিয়ে নিল, এটাকে সহমর্মিতা জানানোর জন্য। আর সেখানে বিজেপি দলের অন্যতম মুখ, দেশের প্রধানমন্ত্রী, তারা কি করলো দেখলাম আমরা, যে তারা রাজনৈতিক মঞ্চে গিয়ে রাজনৈতিক ফায়দা নিচ্ছে, ভাষণ নেওয়ার চেষ্টা করছে। তা আমি এই যে মিডিয়ায় যেটা বলছেন, এগুলো হচ্ছে প্রোপাগান্ডা চালাচ্ছে, ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে, ধর্মীয় হিংসা ছড়িয়ে, মানুষের মাঝে এই ধর্মীয় হিংসা ছড়িয়ে ক্ষমতায় টিকে থাকার জন্য হচ্ছে। এখন মানুষকে ঘোরের মধ্যে রাখার চেষ্টা করছে। ঘোর কাটলে মানুষ বুঝতে পারবে দেশ কোন জায়গায় দাঁড়িয়ে আছে, জিডিপি কোথায়, আমাদের ডলারের দাম আর টাকার দাম কোথায়, বেকারত্ব সংখ্যা বেড়ে যাচ্ছে, অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা বেড়ে যাচ্ছে, নানান দুর্নীতি হচ্ছে, অন্যায় হচ্ছে। সেই নিয়ে কারো প্রশ্ন হচ্ছে না, এখন হিন্দু মুসলমান নিয়ে এরা মেতে উঠেছে। এগুলোকে বন্ধ হওয়া দরকার, এগুলোকে বন্ধের জন্যই আমরা লড়াই করছি। 25 জন মারা গেছে, 25টা শুভেন্দু অধিকারী 25টা পাকিস্তানি পতাকা পোড়ালেন, এবং পোড়ানোর সময় হিন্দুস্তান মুর্দাবাদ বলে উঠলেন। কি বলবেন? দেখুন, ওই ভিডিওটা নিয়ে তো আমি গতকালকেই বলেছি, উনি যে স্লোগানটা দিয়েছেন, স্লোগানের সত্যতা যাচাই করে ক্যালকাটা পুলিশ, বেঙ্গল পুলিশ তথা রাজ্যের যারা আছেন স্বরাষ্ট্র দপ্তরে বসে, তারা শুভেন্দু বাবুর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক, সর্বোপরি স্বরাষ্ট্র দপ্তরে ব্যবস্থা গ্রহণ করুক। কোনো মতেই মেনে নেওয়া যায় না। আর একটা প্রশ্ন তো উঠছে, এটা আমারও প্রশ্ন, পাবলিক এত প্রশ্ন করছে, সাথে আমি পাবলিকের সাথে এখানে আমি একই সাথে আমি করতে চাই, যে অতগুলি পতাকা কোথা থেকে আসলো, কে বানালো, আমাদের দেশে এই ধরনের পতাকা বানাচ্ছে কে, কার কাছ থেকে পেলো, সেটাও জানতে চাই। হ্যাঁ, যদি এটা কী হয়, অনেক সময় ইন্টারনেট থেকে নিয়ে প্রিন্ট করে দিদি ওই সাদা কাগজে প্রিন্ট করে কাগজটা পড়াতো, তাহলে মানা যেত যে ইন্টারনেট থেকে নিয়ে প্রিন্ট করেছে।
কিন্তু এখন ওটা তৈরি করলো কে? তাহলে দেশে এই পতাকা তৈরি করছে কে? এটা জানতে হবে। সেই সাপ হয়ে কামড়াচ্ছে, ওজা হয়ে ঝাড়ছে না তো। অনেক সময় দেখা যায় দেশের বিভিন্ন প্রান্তে দেখা যায় যে পাকিস্তানি পতাকা নাকি উঠছে। আমরা তার তীব্র নিন্দা ধিক্কার জানাচ্ছি, কিন্তু এটা তো আমাদের জানতে হবে, এটা জানা প্রয়োজন আছে যে এটা কে বানালো, কোথা থেকে আসলো, সেটা তদন্ত সাপেক্ষ। তদন্ত করবে কে? আমাদের তো তদন্ত করার সেই মেকানিজম নয়। রাষ্ট্রের হাতে, রাজ্যের হাতে, বা রাজ্য বা রাষ্ট্র কি করছে সেটা দেখার বিষয়। মিডিয়া প্রকাশ্যে বলছে যে যারা সেকুলার তারা পাকিস্তানে চলে যায়, এগুলো আপনাদের জানেন? আমাদের কথা বাদ দেন না, আমাদের তো বাদ দেন। নরেন্দ্র দামোদর দাস মোদী সেকুলার হয়ে প্রশ্ন করছে, অটল বিহারী বাজপেয়ীজি সেকুলার হয়ে সওয়াল করেছিল। এখন প্রশ্ন হচ্ছে যে মিডিয়ার যে লাফালাফি করছে, খোঁজ নিয়ে দেখুন, সামনে 2026 আসছে, হয়তো বিজেপির একটা টিকিটের তার প্রয়োজন আছে, বিধানসভায় ঢোকার প্রয়োজন আছে, বা রাজ্যসভার একটা টিকিটের ইচ্ছা হচ্ছে, সেই জন্য এত লাফালাফি করছে। সে জানে যে অলরেডি এই সেকুলারিজম শব্দটা বাদ দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল, সুপ্রিম চড় খেয়ে না মুখ ফিরিয়ে এসেছে, সে ভালো করে জানে। তারপরেও মানুষকে উত্তপ্ত করার চেষ্টা করছে। আরে সেকুলারিজম আছে, ধর্মনিরপেক্ষতা আছে, ওকে জ্ঞান দিতে হবে না? এই ব্রিটিশ মুক্ত করার জন্য, ব্রিটিশ মুক্ত ভারত হওয়ার পেছনে সর্বধর্ম মানুষের অবদান আছে। ইন্ডিয়া গেটে চলে যাক, ওরা যাদেরকে টার্গেট করছে দেশকে স্বাধীন করার জন্য, ইন্ডিয়ার গেটে প্রায় 92,000 শহীদানের নাম লেখা আছে, তার মধ্যে 63,000 ওরা আজকে যাকে টার্গেট করছে সেই মুসলিম সম্প্রদায়ের মানুষ শহীদ হয়েছে। 90,000 ইমাম আলেম উলামা দেশের জন্য কুরবানি দিয়েছে। রেশমি রুমালের ইতিহাস জানে, ফুরফুরা পীর আবু বকরের ইতিহাস জানে, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য হিন্দু মুসলিম নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে যে লড়াই করেছে, সেই ইতিহাস জানার পরেও এরা ভুলে যাচ্ছে। আজকে রবি ঠাকুরকে নিয়ে আমরা চর্চা করি, 100 বার চর্চা করব। বিশ্বকবি রবি ঠাকুর হিন্দু মুসলমানের মধ্যে বন্ধনে আবদ্ধ করার জন্য তিনি রাখি বন্ধনের সূচনা করেছিলেন। আর এই জানে আজকে এরা তো এদের পূর্বপুরুষেরা ব্রিটিশদের পাচার ছিল সেই সময়। আজকে যারা সেকুলার নিয়ে প্রশ্ন করছে, এদের পূর্বপুরুষেরা ব্রিটিশদের যখন পাচার ছিল, আমাদের পূর্বপুরুষেরা বুক চিতিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল, ফাঁসিতে ছিল। আমাদের পূর্বপুরুষকে আশফাকুল্লাহ, আমাদের পূর্বপুরুষকে আপনার শহীদ ক্ষুদিরাম, আমাদের পূর্বপুরুষকে বিনয় বাদল দীনেশ, আমাদের পূর্বপুরুষকে নেতাজি, আমাদের পূর্বপুরুষকে ফুরফুরা পীর আবু বকর, আমাদের পূর্বপুরুষকে আপনার আদিবাসী সমাজের মাহাতো সমাজের মানুষ যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছে, এরা আমাদের পূর্বপুরুষ। এরা যখন ব্রিটিশদের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করেছিল, আর আজকে যারা দেশপ্রেমিকের সার্টিফিকেট দেওয়ার চেষ্টা করছে, বিলচ্ছে, তারা হচ্ছে ব্রিটিশদের পাচেটা ছিল, গুলামি করেছিল। তারা বলেছিল হুজুর আমাকে ছেড়ে দিন, আমি আর যুদ্ধ করবো না ব্রিটিশদের বিরুদ্ধে। তারা আর আমার পূর্বপুরুষেরা ফাঁসিতে চড়েছিল 90,000 ইমাম, অন্য ধর্মের ধর্মগুরু, হিন্দু ধর্মের ধর্মগুরু, খ্রিস্টান ধর্মগুরু, বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা, আদিবাসী যারা আছেন, সবাই জীবন তারা উৎসর্গ করেছিল কিসের জন্য? ব্রিটিশ মুক্ত ভারতের জন্য। এদের সার্টিফিকেট আজকে দেবে আমাদেরকে। একটা প্রশ্ন উঠছে যে যখনই মোদি গভর্নমেন্ট সমস্যায় পড়ে তখন এই ধরনের পুলওয়ামা বা এই ধরনের একটা দেখুন, এই একটা প্রশ্ন থেকে যাচ্ছে, এটা তদন্ত সাপেক্ষ। আমরা অনেক কটা ডেটা দেখছি, যে ডেটাতে আমরা দেখছি যে বিভিন্ন সময় বড় বড় যে অ্যাটাক হয়েছে, সেই সময় কিন্তু সরকারে ছিলেন বিজেপি বা তার বন্ধুদের সাথে। এটা একটা প্রশ্ন থেকে যাচ্ছে। তাহলে এখানে কি এটা কোনো একটা কি আছে? এটা তদন্ত সাপেক্ষ। পুলওয়ামায় 2019 সালে অ্যাটাক হয়েছিল, দুর্ভাগ্যের বিষয়। আমাদের 40 জনের অধিক সেনা শহীদ হয়ে গেছিল, এখনো পর্যন্ত তদন্ত শেষ হলো না। কজন অ্যারেস্ট হয়েছে, কারা গ্রেফতার হয়েছে জানতে পারলাম না। 40 জন শহীদ হয়েছেন আমাদের সেনা, সেখানে নাকি 300 কিলো RDX নিয়ে এসেছিল। তাহলে ভাবুন কোথা থেকে RDXটা আসলো, কার মাধ্যমে আসলো, জানা তো দরকার, একজন নাগরিক হিসাবে জানা দরকার। এই প্রশ্নগুলো যখন করবেন আপনি দেশদ্রোহী হয়ে যাবেন, আমি দেশদ্রোহী হয়ে যাবো, করে দেবে। কিন্তু প্রশ্ন করতে হবে আজকে, ভারতবর্ষকে প্রশ্ন করতে হবে, নাহলে আগামী দিন ঘনিয়ে আসছে, খারাপ দিন আসছে আমাদের জন্য। আর আজকে প্রশ্ন না করে এই জন্য হিন্দু মুসলমান খেলায় লিপ্ত হচ্ছে না। থ্যাংক ইউ।